একডালিয়া এভারগ্রিন ও সিংহি পার্ক দক্ষিণ কলকাতার বালিগঞ্জ স্টেশনের পাশে গড়িয়াহাট মোড়ে অবস্থিত। রাস্তার এপারে একডালিয়া এভারগ্রিন এবং রাস্তার ওপারে সিংহি পার্ক। আর এই ভিডিওর মধ্যে আপনারা কলকাতার এই দুই নামী প্যান্ডেলের ভিডিও দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমরা আছি একডালিয়া এভারগ্রিন ক্লাবে, আর সামনে দেখতে পাচ্ছেন একডালিয়া এভারগ্রিন ক্লাব। আর এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের এবছরের পুরীর জগন্নাথ মন্দির, সেটাই আপনাদের দেখাবো। আর এই একডালিয়া এভারগ্রিন ক্লাবে আসতে হলে আপনাকে প্রথমে নামতে হবে বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশন থেকে আপনাকে বালিগঞ্জ ব্রিজ ধরে নেমে বাঁদিকে কিছুটা এগিয়ে গিয়ে সামনে দেখবেন বিজন সেতু, আর বিজন সেতু দিয়ে কিছুটা এগোলেই সামনে পাবেন গড়িয়াহাট মোড়। গড়িয়াহাট মোড় থেকে ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন এই একডালিয়া এভারগ্রিন ক্লাব। একডালিয়া এভারগ্রিন ক্লাব দক্ষিণ কলকাতার অন্যতম নামকরা একটা দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা। এরা প্রত্যেক বছর উপহার দেয় নতুন কিছু, আর এবছর এদের ভাবনা হলো পুরীর জগন্নাথ মন্দির। সামনেই দেখছেন সেই জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো আপনাদের দেখাবো এই জগন্নাথ মন্দির। তো এখন আপনারা দেখছেন সেই পুরীতে অবস্থিত বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজা মণ্ডপ। আর সামনেই দেখা যাচ্ছে সেই চূড়া, এবং মন্দিরের সামনে আছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। আর চারিপাশে নানান রকম কাজ এবং দেবদেবীদের মূর্তি দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি এই দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে। আর একডালিয়া এভারগ্রিন ক্লাবের বিশেষত্ব হলো এরা বাইরে যতটা না কাজ থাকে, ভিতরে তার থেকে বেশি কাজ থাকে, এবং এদের ঝাড়বাতিটাও দেখতে খুব সুন্দর হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কারুকার্যময় এই মণ্ডপ। আপনাদের আরও ভালো করে দেখাচ্ছি। এছাড়াও এদের আরও বিশেষত্ব হলো এদের যে মাতৃ প্রতিমা হয় সেটাও খুব সুন্দর হয়, দেখে মন ভরে যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সামনেই দেখছেন মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর এই রূপ। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা, অসম্ভব সুন্দর কাজ। যেহেতু এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে, সেই জন্যে এখানে তার সঙ্গে সাজুজ্য রেখে কৃষ্ণের কিছু লীলা এবং বিষ্ণু দশম অবতারের কিছু চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ভিতরের কাজবাজগুলো খুব সুন্দর। আপনারা মনোযোগ দিয়ে এই কাজগুলো দেখবেন।
তো বন্ধুরা, আমাদের দেখা হয়ে গেল এই একডালিয়া এভারগ্রিন ক্লাব অপূর্ব সুন্দর করেছে। এরপরে আমরা এইটা দেখে নিয়ে এবারে যাব সিংহি পার্কে, যেটা রাস্তার অপর পারে অবস্থিত। আর এই সিংহি পার্কে যেতে হলে আপনাকে এই গড়িয়াহাট ব্রিজটা ক্রস করে সামনে কিছুটা এগিয়ে যেতে হবে। মানে রাস্তার একদিকে একডালিয়া এভারগ্রিন ক্লাব এবং রাস্তার অপর দিকে সিংহি পার্ক। তো চলুন সিংহি পার্কে ঘুরে দেখি। তো বন্ধুরা, সামনেই দেখছেন সিংহি পার্ক। এরাও প্রত্যেক বছর ছোট জায়গার ওপরে খুব ভালো ভালো দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা উপহার দেয়। আর এবছর এদের থিম একটা জমিদার বাড়ি। তো চলুন সেই জমিদার বাড়ির ভিতরে ঢুকে দেখা যাক কীরকম করেছে এরা। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই সিংহি পার্কে দুর্গা মণ্ডপের ভিতরে। মূলত জমিদার বাড়ির অন্দরমহল যেরকম হয় সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সামনেই আছে দুর্গা দালান, আর চারিপাশে জমিদার বাড়ির অন্দরমহলে যেরকম সাজসজ্জা থাকে সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বেত, বাঁশ, মাদুর, চাটাই দিয়ে এখানে কাজগুলো করা হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে এই দুর্গা মণ্ডপটা। আর এর ঝাড়বাতিটার কথা আলাদা করে বলতেই হবে, অপূর্ব সুন্দর হয়েছে। এছাড়াও যে মাতৃ প্রতিমা আছে সেটাও প্রত্যেক বছরের মতন এবছর খুব সুন্দরভাবে এরা তৈরি করেছে, অপূর্ব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন এই একডালিয়া এভারগ্রিন ও সিংহি পার্কের দুর্গা মণ্ডপ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর অবশ্যই এখানে চলে আসুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।